তা বৌমার শরীর খারাপ হবে না কেন? তাকে তো নজর দিয়ে দিয়ে শেষ করে দিয়েছিলিস। এবারে কি সোহাগ মাকে নজর দিয়ে দিয়ে একেবারে শেষ করে দিবি নাকি? তোকে আর এখানে দাঁড়িয়ে থাকতে হবে না, চুপচাপ চল এখান থেকে। হ্যাঁ কাকিমা, তুমি তো ভালো কোনো কথা বলতে পারোই না। বেকার এখানে আজে বাজে নেগেটিভিটি কথা বলে সবার মধ্যে টেনশন ধরিয়ে দিচ্ছ। চলো তো, চলো এখান থেকে, চলো। বাবা, তোমরা তো মা মেয়ে বেশ একজোট হয়েছো দেখছি। বলছি তো এখানে ডিস্টার্ব করো না কাকিমা, চলো এখান থেকে, চলো চলো বলছি। ওদেরকে শান্তিতে থাকতে দে। চল চল চল। বল, কি বক্তব্য তোর? কি বলতে চাইছিস তুই? মুখে যা আসছে তাই বলে যাচ্ছিস, তাই না? পরিণতির কথা একদম ভুলে গেছিস। ভয়ভীতি সব চলে গেছে তোর। ভয় পেতে পেতেই তো দেয়ালে পিঠ থেকে গেছে আমার দিদি। আর তো পেছনে কোনো জায়গা নেই। কিন্তু কিন্তু আমি আর কোনো বউকে অসুস্থ হয়ে মরে যেতে দেব না। এই কাকিমা, তোমার কি মনে হয় হ্যাঁ, সোহাগের এই অবস্থার জন্য কি আমরা দায়ী? আমি এত শত কিছু জানি না মঞ্জু। আমি শুধু এইটুকু জানি যে সোহাগ এ বাড়িতে থাকলে আর বাঁচবে না। আমিও তো একজন মা, আমারও তো সন্তান রয়েছে। বড় গার্জেন এসেছে বাড়ির। আমি যেভাবেই হোক এই সর্বনাশ আটকাবই। আচ্ছা, তা কি করবে শুনি তুমি? আমি আজই যাব, আজই মিতুলকে গিয়ে বলবো ও যদি নিজের মেয়েকে বাঁচাতে চায় তাহলে যেন আজই এ বাড়ি থেকে ওকে নিয়ে চলে যায়। তোর সাহস তো দেখছি দিনে দিনে দুঃসাহস হয়ে যাচ্ছে। একদিনে তো সেটা হয়নি দিদি। অনেক আকার ইঙ্গিত করে মিতুলকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু বোঝেনি। কিন্তু আজ মিতুলকে বুঝতেই হবে। মেয়েকে মরতে দেখতে তো কোনো মাই পারবে না। তোকে কিন্তু আজ আমি বাড়ি ছাড়া করে রাখবো বলে দিলাম ছোট। কি চাইছোটা কি তুমি? হ্যাঁ, কি সব জাতা কথা বলে যাচ্ছ? তোমার কি সেন্স কাজ করছে না? দেখো, তোমাকে আমি পরিষ্কার বলে দিচ্ছি, তুমি এই বাড়ির থেকে কোথাও যাবে না। মিতুলদের বাড়ি তো দূর, এক পাও বেরোবে না তুমি এখান থেকে। ভুলে যেও না বৌদি কিন্তু। তুমি চুপ থাকো, সারা জীবন শুধু ভয় পেয়ে গেলে। কিন্তু আর না, আমি আর ভয় পাবো না। রোজ রোজ এভাবে ভয় পাওয়ার থেকে অনেক ভালো একবার অন্তত সাহস করে সত্যিটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। আমার আমার নিজের পরিণতি নিয়ে আর বিন্দু মাত্র ভয় নেই। চুপ, আস্তে কথা বলো, একদম পাগলামো করবে না। ভুলে যেও না যে ওটা ওটা বৌদির বেয়ান বাড়ি, তুমি ওখানে ওভাবে যেতে পারো না। আমি যখন যাব বলেছি তখন যাবই। মিতুলকে গিয়ে সবটা বলবো। ও যদি নিজের মেয়েকে বাঁচাতে চায় তাহলে যেন আজকেই ওকে বাড়ি থেকে নিয়ে যায়। যা খুশি করার করে নিক। চন্দ্রানী, ঠাকুরপো, তোমাকে কি মনে করিয়ে দিতে হবে যে তোমাদের তিনজনকে বাড়ি ছাড়া করে দিলে? না না বৌদি, তুমি এসব কিছু করো না। আমি ওকে চুপ করাচ্ছি। তোমার দাদা বাজার থেকে ফেরার আগে এই নাটকটা সামলাও, না হলে কিন্তু তোমাদের রাস্তায় দাঁড়ানো স্বয়ং ভগবানও আটকাতে পারবে না। না না, তুমি প্লিজ এরকম কিছু করো না। আমি ওর সাথে কথা বলছি, ও কাউকে কিচ্ছু বলবে না বৌদি। আমি দেখছি ওকে। জালে বড় মাছ ধরা পড়েছে, এদিকে আমি জাল গুটানোর আগেই আমার জাল কাটবে। ছোটকে কোনো মতেই মুখ খুলতে দেওয়া যাবে না। আমি মিতুলকে গিয়ে সবটা বলবো। কোথাও যাবে না তুমি। তোমার কথা মতো নাকি? হ্যাঁ, তোমার কথা মতো? তোমার কথা শুনতে গিয়ে তো আজ আমি এখানে দাঁড়িয়ে। বৌদি বাড়ি থেকে বের করে দেওয়ার ভয় দেখিয়ে সবসময় মুখ বন্ধ করে রাখে, কিন্তু আর নয়। আজ যখন আমি মুখ খুলেছি তখন কেউ আমাকে চুপ করাতে পারবে না। তুমি তাহলে এখান থেকে যাবেই, শান্ত হবে না তো? না হব না, হব না, কিছুতেই আমি শান্ত হব না। আজকে আমার মুখ কেউ বন্ধ করতে পারবে না। দেখি তুমি কিভাবে যাও। কি করবে তুমি? হ্যাঁ, গায়ের জোর দেখিয়ে আমাকে আটকাবে? ঠিক আছে,
আমিও দেখি তুমি কি করো। তুমি আমার সাথে এরকম ব্যবহার করলে? তোমার বৌদির কথা রাখতে গিয়ে তুমি এইরকম ব্যবহার করলে? একদম সিন ক্রিয়েট করবে না, পাগলামো না বন্ধ করো। কান খুলে শুনে নাও, তুমি এখান থেকে কোথাও যাবে না, মানে যাবে না। কিন্তু কেন যাব না আমি? তুমি কেন বুঝতে পারছো না? সঞ্চয়নের প্রথম বউয়ের মতো এই মেয়েটা অসুস্থ হয়ে পড়ছে। এসব দেখার পরও তোমরা তোমরা কি করে চুপ করে আছো? অন্তত জানতে তো হবে কেন হচ্ছে, ওর বাড়িতে জানাতে হবে তো। সঞ্চয়ন ট্রিটমেন্ট করছে তোর, তুমি কি নিজে থেকে সব জেনে গেছো, সব বুঝে গেছো না? হ্যাঁ বুঝে গেছি, কিছু তো অন্তত আমি আন্দাজ করতেই পাচ্ছি। হুবহু এক জিনিস হচ্ছে এই মেয়েটার সঙ্গে, কিন্তু কেন হচ্ছে, কি কারণে, কে করছে এরকম? তোমরা কি এগুলো সব জেনেও কিছু আন্দাজ করতে পারছো না? আন্দাজ করলে তো অনেককেই এর কারণ হিসেবে ধরতে হয় চন্দ্রানী, আর সেখানে সবার প্রথমে সন্দেহটা কিন্তু তোমার দিকেই যায়। মানে কি বলতে চাইছো তুমি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি মানছি যে আমি ওই মেয়েটাকে ভয় দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ওকে তো মারার চেষ্টা করিনি। নিজেকে বেশি চালাক ভেবো না চন্দ্রানী। তুমি যে বৌদিকে একদম পছন্দ করো না সেটা আমি খুব ভালো করেই জানি, আর বৌদিকে ফাঁসানোর জন্য তুমি সোহাগদের বাড়িতে গিয়ে সিন ক্রিয়েট করতে চাইছো, তাই না? আমি সব জানি। কি জানো তুমি? হ্যাঁ কি জানো? কিচ্ছু জানো না, আর জানলেও তোমার বৌদির ভয়ে কোনোদিনও মুখ খুলতে পারবে না। চন্দ্রানী, এই যে তুমি সবার সবকিছুতে এত খুঁটি নাটি নজরদারি করো না, তুমি কি ভাবো এ বাড়িতে অন্য কেউ তোমার কোনো কাজের কোনো খবর রাখে না? সবাই কিন্তু সবটা জানে। কে বলতে পারে তোমার হয়তো ওই তারিখ পেরোনো ওষুধ মেশানো খাবার খেয়ে সোহাগ এতটা অসুস্থ হয়ে পড়েছে? কি আশ্চর্য, ওই ওষুধের কথা ও জানলো কি করে? কি উল্টোপাল্টা কথা বলছো? হ্যাঁ কি সব যাতা কথা বলছো? কে বললো তোমাকে? নিজের বৌদির কথা রাখতে গিয়ে নিজের স্ত্রীকে এতটা নিচে নামিয়ে ফেলছো। নিচে তো তুমি নিজেই নিজেকে নামিয়েছো চন্দ্রানী, প্লিজ আর মিথ্যে কথা বলো না। মেয়ে আমাকে সব বলেছে, শ্রীতমা তোমার নিজের পেটের মেয়ে হয়েও ভয় পাচ্ছে তোমার কাণ্ড কারখানা দেখে, তাই প্লিজ আর চালাকি করো না। নতুন বৌমার অসুস্থতা নিয়ে তুমি কোনো কথা বলবে না, আর শুধু মিতুলদের বাড়িতে কেন, কোথাও কোনো কিছু যেন ফাঁস না হয়। আর যদি ফাঁস হয় না তাহলে সেই ফাঁসে কিন্তু তুমিও ফাঁসবে বলে রাখলাম। চালাকি করো না চন্দ্রানী, তখন কিন্তু হাজার মেজাজ দেখিয়েও নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। পা বাড়ানোর আগে এটা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, কেমন? সোহাগ, সোহাগ, এই তো এখন এখন ঠিক আছো? শ্বাসকষ্ট আর হচ্ছে? একটু জল খাবে তুমি? হ্যাঁ গলা দাঁড়া, শুকিয়ে আসছে। আমি খাই দিচ্ছি, আস্তে। দেখো বিষম খেও না, ঠিক আছে? একটু বেটার। ঠিক লাগছে এখন? যাক, আমি তো তখন প্রচন্ড ঘাবড়ে গেছিলাম, তুমি যেভাবে পড়ে গেলে ওখানে। আসলে এত বেশি উইক লাগছিল না, ওই জন্যই বোধহয় ওটা হয়েছিল। আর কেমন একটা গা গুলিয়ে উঠলো, সব কিছু কেমন ঝাপসা হয়ে গেল, আলোগুলো পুরো বিন্দুর মতো লাগছিল। শুধু তোমার মুখটা মনে পড়ছিল। আর তারপরে এই বাড়িতে এর আগের একটা বইয়ের ঠিক এই রকমই শরীর খারাপ হয়েছিল, কিন্তু সেই এক শরীর খারাপ, এক সমস্ত কিছু, আমার আমার খুব ভয় করছে সঞ্চয়ন। কি হলো সঞ্চয়ন? আরে আমি এখন ঠিক আছি বললাম তো। বলছি তুমি উঠতে পারবে, মানে হাঁটা চলা করতে পারবে? হ্যাঁ পারবো, কিন্তু কেন?
তাহলে একটু বেরোতাম আর কি। বাইরে যাব? কোথায় যাব? তোমাদের বাড়িতে। আমাদের বাড়িতে? তোমার হঠাৎ আমাকে আমারই বাড়িতে নিয়ে যাওয়ার ইচ্ছে হলো কেন? দেখো সোহাগ, আমি তোমার কাছে কিছু লুকোবো না। আসলে আমি চাইছিলাম যে একবার মিষ্টি পিসির কাছে নিয়ে গিয়ে তোমাকে একটা চেক আপ করানোর, সেই জন্যই। মাথার কাছে ডাক্তারবাবুই থাকতে মিষ্টি পিসির কাছে চেক আপের কি দরকার? তাহলে আমি ওখানে যাব না, অন্য কোথাও নিয়ে চলো। না না, অন্য কোথাও তো নিয়ে যাবই, নিশ্চয়ই নিয়ে যাব, কিন্তু তার আগে একবার মিষ্টি পিসিকে দেখিয়ে নিলে ভালো হয়। তারপর যেখানে বলবে সেখানে নিয়ে যাব, কথা দিলাম। আরে বাবা, মিষ্টি পিসির কাছে কেন? তুমি ট্রিটমেন্ট করো না, তুমি ওষুধ দাও। হ্যাঁ মানে আমি আসলে আসলে মিষ্টি পিসি হলে একটু ভালো হতো আর কি। কি হয়েছে বলো তো? দেখো সেটা তো ওই মিষ্টি পিসির কাছে গেলেই বোঝা যাবে না। মানে মিষ্টি পিসি তোমাকে একবার চেক করে ওষুধ দিয়ে দিতেন। বারবার এরকম ফেন্ট হয়ে যাচ্ছ, সেটা তো বোঝা দরকার কি অ্যাকচুয়ালি কি হয়েছে। সঞ্চয়ন, তুমি এটা কেন ভাবছো যে আমার রোগটা মিষ্টি পিসি ধরতে পারবে? তুমি ধরতে পারবে না। তাকাও এদিকে, তাকাও। আরে এদিকে তাকাও, এদিকে তাকিয়ে বলো কি হয়েছে। তুমি আমাকে বাঁচাও সঞ্চয়ন, আমাকে বাঁচাও। তুমি কেমন ডাক্তার যে নিজের স্ত্রীকে বাঁচাতে পারবেন না? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও সঞ্চয়ন। কি হয়েছে তোমার? কি হয়েছে? না না না, এটা হতে পারে না, এটা আবার হতে পারে না। না। আরে সঞ্চয়ন, সঞ্চয়ন, সঞ্চয়ন এভাবে রিয়াক্ট করলো কেন? যায়নি তার মানে এখনো আমাদের জেতার চান্স আছে। শারদ, আমি বলেছিলাম যে এভাবে যাবে না, এবার হেরে যাবো তো আমরা। শোন, এই বোর্ডটায় না তোরা হেরে যাবি। তোদের জায়গায় অর্ক দাদা আর শুভ দাদা খেলবে, বুঝলি? হ্যাঁ, কিন্তু ওরা আবার উপরে গেল কি করতে? অর্কদা, আমি বলছি তো আমি একটু পরে গিয়ে তোমাদের খেলা দেখে নেবো। না 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 মিতুল, বললে হবে নাকি? তোমাকে আমাদের সঙ্গে খেলতেই হবে। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস, এক ভোট অন্তত আমাদের সাথে খেলতেই হবে। আমার এখন একদম খেলার মন নেই শুভ দাদা। জানি তো, মন তো থাকবে না, তাহলে কি করতে হবে? মনকে জোর করে বসাতে হবে। আচ্ছা মিতুল, এতদিন পর আমরা ক্যারাম পেতেছি আর তুমি খেলবে না, ইয়ার কি? না না, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যে এই বাড়িতে সব থেকে বেশি হই হুল্লোড় করতো সে গুগলির বিয়ের পর কেমন যেন চুপ হয়ে গেছে। মানে এরকম যদি মুখ গোমরা করে বসে থাকো তাহলে আমাদের ভালো লাগে, আমাদের কি কষ্ট হয় না নাকি? না না, শুভ একদম ঠিক কথা বলেছে। মিতুল, তুমি আর একটা কথা বলবে না, তোমায় খেলতে হবে। আরে ইন্দ্র কোথায় গেল? ইন্দ্র! দাদা ভাই, ইন্দ্র! কি রে, কি করছিস বলতো? কি হয়েছে? চেঁচামেচি করছিস কেন? এই তো তুই আমার পার্টনার হয়েছিস। কিসের? তোরা আবার হঠাৎ ক্যারাম বোর্ড নামিয়েছিস কেন? হঠাৎ কেন দাদা ভাই? আগেও তো ক্যারামের আসর বসতো, শুধু মূল উদ্যোক্তা মিতুল কেমন মন মরা হয়ে গেছে। পঞ্চা, সরো, তোরা এখন খেলবি না, এখন দাদা ভাই আর মিতুল খেলবে। মিতুল, চল তুমি ক্যারাম খেল। চলো 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 চলো, তাহলে খেলা শুরু করা যাক। একটা টিমের ক্যাপ্টেন আমাদের মিতুল লাহিড়ী আর একটা টিমের ক্যাপ্টেন দাদা লাহিড়ী। চলো। হ্যাঁ, আর এই ক্যাপ্টেনের ভাইস ক্যাপ্টেন হলাম আমি। ব্যাস, ঠিক আছে। এই হাত দাও আগে বলছি, আজকে তুই ডবল ফাইন করেছিস, এই স্ট্রাইকার না তো কপালে আটকে দেবো আমি। অনেকদিন পর আবার একটু হই হই হচ্ছে বাড়িতে। আমি না হয় গুগলিকে নিয়ে সারাক্ষণ চিন্তায় আছি, কিন্তু তা বলে বাড়ির সবাই এই হাসি আনন্দের মুহূর্তগুলো থাকবে না। আমার জন্য বাড়ির সবাই কেন আনন্দ ফুর্তি থেকে মুখ ফিরিয়ে নেবে? না, বাকিদের হাসি কেড়ে নেওয়ার কোনো অধিকার নেই আমার। বাকিদের ভালো রাখতে গেলে আমাকেও সবার সাথে হাসতে হবে, মিশতে হবে, আনন্দে মাততে হবে, আবার আগের মতন। কি মিতুল, তুমি আবার এরকম গোমড়া হয়ে দাঁড়িয়ে আছো কেন? কি টিম পছন্দ হয়নি নাকি? ঠিক আছে, আমি খেলবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? প্রত্যেকটা বোর্ডে আমাকে আগে মারতে দিতে হবে। ডান ডান ডান। চলো তাহলে শুরু করা যাক। সাজিয়ে
মিতুল, খুব সাবধানে কিন্তু, ডবল ফাইন যেন না হয়। এটা কি হলো? আমি বুঝতে পারছি না, তুমি আমার দলে নাকি মিতুলের দলে? সরি সরি। না না, তোমাকে বলতে হবে, তুমি আমাকে দুম করে এখানে কেন নিয়ে এলে? আমি কিন্তু তোমাকে বারবার বলেছিলাম, তোমাকে ভরসা করেছিলাম বলেই কিন্তু আমি বেরিয়েছি, আর তুমি আমাকে ঠিক এখানে নিয়ে চলে এলে। গুগলি, কেন করলে এরকম বলো? মিষ্টি পিসি কি ডাক্তার হিসেবে আমাকে নতুন আলাদা কোনো ট্রিটমেন্ট করবে? আচ্ছা আমরা তো চলে এসেছি অলরেডি, আর এগুলো করে লাভ নেই, চুপ করো। কেন চুপ করব? তুমি সেই ট্রিক করে আমাকে এখানে নিয়ে চলে এলে, আমি এক্ষুনি ফিরে যাব। আয় গুগলি, কি হচ্ছেটা কি মা? তুই জামাইয়ের সঙ্গে এইভাবে কথা বলছিস কেন? খুব ঝগড়া করতে শিখে গেছিস না? গুগলি, কি হয়েছে বলতো তোর? এতদিন বাদে আসার পরই ফিরে চলে যাওয়ার হুমকি দিচ্ছিস কেন? জামাই কেউ দাঁড় করিয়ে রেখেছে, সত্যি বাবা। সঞ্জয়, এসো না, বসো এখানে। নাও, খুশি তো এবার? কি হয়েছে বলো তো? ব্যাপার বলতো, তুই এরকম চোটপাট করছিস কেন ওর উপর? কি হয়েছে সঞ্চয়ন? কোনো কিছু নিয়ে মন কষাকষি হয়েছে তোমাদের মধ্যে? হ্যাঁ সেরকম না, মানে সেরকম কিছু নয়, কিন্তু বিষয়টা একটু সিরিয়াস। আমি আসলে সোহাগকে মিষ্টি পিসির কাছে এনেছিলাম একটু চেক আপ করানোর জন্য। বলছি তুমি একটু দেখে বলো না কোনো কিছু ডায়াগনাইজ করতে হবে কিনা। দেখবো মানে? ওর তো সামান্য ফুড পয়জনিং হয়েছে, আর ওষুধগুলো কাজ দেয়নি। তুমি তো বাড়িতেই ছিলে, তুমি দেখে দিতে পারতে, আবার আমার কাছে নিয়ে আসার কি দরকার? সেটা আমি দেখেছি, আমি সবটাই করেছি, কিন্তু তুমি তো আমার থেকে অনেক বেশি সিনিয়র না, একটু এক্সপিরিয়েন্সড, তুমি ভালো দেখবে আমার থেকে। তাতে কি হয়েছে? এটা কোনো কথা হলো? তুমি তো দেখে দিতে পারতে। সঞ্জয়ন, কি হয়েছে বলো তো? গুগলি, তোর শরীর ঠিক আছে তো? ওষুধগুলো খাবার পরেও কোনো সমস্যা হয়েছে? আরে না গো মিষ্টি পিসি, আজকেই হয়েছে, আজ সকালেই। কি বলছো কি? গুগলি, কি বলছো সঞ্জয়? তুই তো আমাকে জানাসনি তোর শরীর খারাপ হয়েছে। কি হয়েছিল? ওই অফিসের মতো শরীর খারাপ হয়েছিল নাকি? আচ্ছা মানে তোর যা হবে এখন মিতুল মাকে ফোন করে সেটা জানাবিও না একবারে, তাই তো? আমাদের চিন্তা হয় না বুঝি? কি হয়েছিল বল না। তুমি আমাদের একবার ফোন করে জানাবে না? তোমাকে নিয়ে সারাদিন আমরা এত চিন্তায় থাকি। এই জন্যই তো আমি জানাইনি। তোমরা সব ব্যাপার নিয়ে অনেক বেশি বেশি চিন্তা করো। আরে বেশি কিছু হয়নি, কালকেই তো মেডিসিনটা নিলাম, তাই এখনো কাজ শুরু হয়নি, আর কিছুই না। সঞ্চয় না সব কিছু একটু বাড়িয়ে বাড়িয়ে বলে। আচ্ছা আমি বাড়িয়ে বলছি, তুমি নিজে মুখেই বলো তাহলে। আজ সকালে সোহাগ আবার অজ্ঞান হয়ে গেছিল। কি অজ্ঞান হয়ে গেছিল? দেখি মা, তুই তুই ঠিক আছিস তো? তোর কোথাও লাগেনি তো? না না, আমি কাছেই ছিলাম, আমি ধরে নিয়েছি, লাগেনি। কি হচ্ছে বলো তো সঞ্চয়ন? আবার শরীর খারাপ কেন করলো বলো তো? আমি আমি নিজেই সেটা বুঝতে পারছি না, সেই জন্য আমি একটু ভয় পেয়ে গেছিলাম আর নার্ভাস হয়ে গেছিলাম বলেই আমি মিষ্টি পিসির কাছে ওকে নিয়ে এসেছি। আচ্ছা তুমি একটু দেখে বলবে যে মানে কি অ্যাকচুয়ালি সমস্যাটা কি হচ্ছে? কলি দিদি, ও যখন এত করে বলছে একটু দেখো না গো, চেক আপ করে ওর কি হচ্ছে সমস্যা। দেখো মিতুল, ওর যখন এখনো সমস্যা হচ্ছে, কিছু ব্লাড টেস্ট করতে হবে। গুগলি, তুই কিছু ব্লাড টেস্ট করিয়ে নে। এক্স্যাক্টলি, আমারও না এটা মনে হয়েছে যে একবার ব্লাডটা টেস্ট করিয়ে নিলে ব্যাপারটা ধরতে সুবিধা হবে। না গো মিষ্টি পিসি, আমার কথা। গুগলি, একদম জেদ করবি না। সঞ্চয়ন যখন বলছে, কলি দিদি যখন বলছে, তখন ব্লাড টেস্ট করাতে হবে। কি রোগ আছে নাকি আমাদের তো সেটা জানতে হবে রে বাবা। গুগলি, মিতুল মা একদম ঠিক কথা বলেছে। সঞ্চন, তুমি ঠিক করেছো, ওকে এখানে নিয়ে এসছো। ও ব্লাড টেস্ট করে একেবারে সুস্থ হয়ে তারপর তোমাদের ওখানে যাবে। তো আমাকে ব্লাড টেস্টই তো করাতে হবে, তো এটা তুমি আমাকে আগে বলতে পারলে না? মিষ্টি পিসি এখন যেই বলছে তখন হ্যাঁ করছো। আরে আমি তো বললাম আমি নার্ভাস ফিল করছিলাম, তোমাকে বললাম তো আমি। তোমার কিসের এত নার্ভাসনেস? আমাকে চিকিৎসা করার সময়ই তোমার যত নার্ভাসনেস এসে যায়। সোহাগ, আমি কনফিডেন্স পাইনি তোমাকে ট্রিটমেন্ট করার জন্য। কি জন্য কনফিডেন্স পাওনি তুমি? তুমি সারাদিন এত রোগী দেখো, তখন তোমার কিচ্ছু হয় না। আমার টাইমেই তোমার যত অজুহাত। তুমি সত্যি করে বলবে, না হলে কিন্তু আমি ব্লাড টেস্ট করবো না, ব্যাস। সোহাগ জেদ করছো কেন? আমি সত্যিটা বললাম তো তোমাকে। তুমি বলবে সত্যি করে, না হলে কিন্তু আমি ব্লাড টেস্ট করবো না। দেখো এরকম করো না, আমি তোমাকে সব সত্যিটা বলেছি, কিছু লুকোইনি। আমার ভয় লাগছিল, আমি নার্ভাস ফিল করছিলাম, আমি সেই জন্য মিষ্টি পিসির কাছে তোমাকে নিয়ে এসেছিলাম, আর কিছুই নয়। মা আপনি একটু ওকে কাইন্ডলি বোঝান না, দেখুন বুঝতে চাইছি না। গুগলি, কি হচ্ছেটা কি? জেদ কেন করছিস বলতো? কেন জেদ করছিস? তুই কি এখনো সে পুচকি মেয়ে রয়েছিস যে ইঞ্জেকশনকে ভয় পাচ্ছিস? না, তোর এখন ইঞ্জেকশনকে ভয় পাওয়া মানায় না, বরের কথা জেদ ধরে বসে থাকা মানায়। গুগলি, আমার কথা মন দিয়ে শোন।
এত করে বলছে যখন ছেলেটা, শোন না ওর কথা, ও তো তোর ভালোর জন্যই বলছে নাকি? আসার পর থেকে তো দেখছি একের পর এক কথা শুনিয়ে যাচ্ছিস ছেলেটাকে। ও কিন্তু ঘুরিয়ে তোকে একটা কথাও বলেনি, উল্টে তখন থেকে রিকোয়েস্ট করে যাচ্ছে যাতে তুই ব্লাড টেস্টটা করিয়ে নিস। কেন শুনছিস না ওর কথা? মানুষগুলো যখন তোকে এত ভালোবাসে, ভালোবাসার মর্যাদাটা দে মা, ব্লাড টেস্টটা করিয়ে নে না। গুগলিও তো ঠিক কথাই বলেছে। গুগলি আমার কথাটা শোন, তোর মাও ঠিক কথা বলছে, তুই শুনে নে মায়ের কথা, বুঝলি? গুগলি ব্লাড টেস্টটা করে নে না। হ্যাঁ ব্লাড টেস্টের ব্যাপার তো, করে নে না। এরকম জেদ করিস না, দেখ প্লিজ করে নে। হ্যাঁ করে নে, বল গুগলি কি রে? আচ্ছা ঠিক আছে, করাবো আমি ব্লাড টেস্ট। এই তো গুড গার্ল। ঠিক আছে, ও তো ব্লাড টেস্ট করাবে, তাই আর মন খারাপ করে লাভ নেই। চল আরে আমরা জামাই, এই আনন্দে একটু ক্যারাম খেলি, এসো এসো এসো। ভোলে বাবা, আমার মেয়েটাকে দেখো, মেয়েটার সব রিপোর্ট যেন ভালো আসে। গুগলির এই অসুস্থতা, এই বিপদ তুমি দূর করো ভোলে বাবা। গুগলিকে আবার আগের মতো সুস্থ করে দাও।